এতদিন পর মামুকে দেখে ইহান সেই খুশি। এই যে পাহাড়। হাই এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। জীবনে যাই হোক না কেন, আমরা যারা বাবা মা হয়ে গেছি, আমরা অনেক সময় বুঝি যে হাজারো কষ্ট থাক, হাজারো আমরা না ঘুমাতে পারি, বাচ্চাদের জন্য অনেক কিছু আমাদের স্বাভাবিক নিয়মেই করতে হয়। আজকে যাচ্ছি ঘুরতে। ইয়োহানেসের এখন স্কুল বন্ধ, এটা সামার ভ্যাকেশনের টাইম। দেশের এই অবস্থা, যাই হোক না কেন বাচ্চাকে ওর স্বাভাবিক জীবনটা দেওয়ার চেষ্টা করা। তো আমার ভাই আছে এখন পোল্যান্ডে, আপনারা হয়তো অনেকেই জানেন। সো আমার ভাইয়ের কাছে যাচ্ছি আমরা ভ্যাকেশনে। আর হচ্ছে বাসার থেকে রওনা দেওয়ার পথে আমি আসলে মামা মামির বাসায় এসেছিলাম, কারণ মামির একটা চার্জার ছিল আমার বাসায়। মামি আমাকে এক গাদা খাবার দিয়েছে, ইয়োহানেসের জন্য ফ্রুটস কেটে দিয়েছে এবং আমার জন্য পরোটা ভেজে দিয়েছে। লাভ ইউ মামি। আমি প্রথমবার ইউরোপে ট্রাভেল করার সময় পরোটা খেয়েছিলাম যখন আমার মা এসেছিল এই পোল্যান্ড যাওয়ার পথে। আর সেকেন্ড টাইম খাচ্ছি যে আমার মামি দিয়েছে প্যাকেট করে, একদম গরম গরম। আজ আমার ভাই যেখানে থাকে সেখানে যেতে আমাদের সময় লাগবে প্রায় সারাদিন। তাই শুরুতেই গাড়ির কিছু প্রয়োজনীয় জিনিস, যেমন ধরেন চাকার পাম্পটা ঠিক আছে কিনা সেটা চেক করা এবং গাড়িতে যথেষ্ট পরিমাণ তেল নিয়ে শুরু করব আমাদের যাত্রা। লং ড্রাইভ বা লং ওয়েতে গেলে আসলে এই জিনিসগুলি খুব ইম্পর্টেন্ট। সো গাড়িতে গ্যাস টাস ভরে এখন আমরা রওনা দিচ্ছি ফাইনালি। আর ইয়োহানেস তার আপুর দেয়া ওয়াটারমেলন অ্যান্ড অ্যাডবিয়ার এখনো খাচ্ছে। সে পুরো ওটাকে ওর খেলনার জোন বানিয়ে ফেলেছে। So, let's go. Like সেই বৃষ্টি হচ্ছে। হাইওয়েতে উঠতে না উঠতেই পড়লাম বৃষ্টির কবলে। আমরা যতবারই পোল্যান্ডে যাই কেন জানি এরকম হয়, আমাদেরকে এই হাইওয়েটা নিতে হয় এবং ততবারই বৃষ্টি থাকে। মাত্র বৃষ্টি থামলো, এখন আবার আমরা একটু স্বাভাবিক গতিতে হাইওয়েতে গাড়ি চালাতে পারছি। আর বৃষ্টি থাকলে কিন্তু গাড়ি চালানো অনেক রিস্কি, স্পেশালি হাইওয়েতে, না প্যাট্রিক? উইথ রেইন ইটস নট নাইস। সো আমরা এখন আর কিছুক্ষণের মধ্যেই পোল্যান্ড ঢুকবো। এটা হচ্ছে জার্মানির বর্ডার ওই সাইডে, তাই এখানে হালকা একটু ট্রাফিক। আর এই যে সামনে দেখা যাচ্ছে যে কালো বোর্ডটা, এটাই হচ্ছে পোল্যান্ডের এরিয়াতে ঢুকবো আমরা। Genau, hier fängt Polen an. Guck, da ist die Schild für Polen. Poland, Lexenia, Breslau. কেমন বাবা পরোটা? ইয়ামি ইয়াম। তাহলে আপুকে একটা থ্যাংক ইউ বলো। আপু ইয়া। সো আমরা একটু ব্রেক নিলাম। এখানে প্যাট্রিক মামির দেয়া পরোটা খাচ্ছে। হাউ ইট ইজ প্যাট্রিক? পরোটা রোল, ডিম, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি। Very good. Very good. অনেক রাস্তায় আসলে টোল দিতে হয়। সো এই যে এখন আমরা টোল দিচ্ছি। আমরা হাইওয়ে ব্যবহার করলাম, সেটার জন্য আমাদেরকে টোল দিতে হবে। দেখা যাক কত জিলতি টোল দিতে হয়। Like in Dhaka. সো আমাদের যেতে সময় লাগবে আমার ভাইয়ের কাছে আর 1 ঘন্টা, বাট আমরা এখন একটা ব্রেক নিচ্ছি কারণ ইয়োহানেসের খুব জরুরি বাথরুম যাওয়া দরকার। আসো ইয়োহানেস। তারপরে একটু কফিও খাবো না? Right? Is this one? No, straight. Laufen geradeaus. Are you feeling good now? Yeah. আসো ইয়োহানেস। আন্টি আমরা নাও করব। এখন আবার আমরা আমাদের জার্নি শুরু করব। সো এটাই ছিল আমাদের ফাইনাল বিরতি বা লাস্ট বিরতি, রাইট? Yeah, hopefully. লাস্ট ব্রেক, ইয়েস। সো আমাদের লাগবে আরো 1 ঘন্টা। এখন আমরা যাচ্ছি সোজা যেই শহরে আমার ভাই থাকে সেখানে। Let's get started. To the mountain. To yes. Mamu. And to Mamu. By the mountain is Mamush. Let's see. এই যে পাহাড়, Nein. এই পাহাড়েই আমরা কালকে ঘুরবো, পরশু ঘুরবো
এই পাহাড়ের চূড়ায় উঠবো, ইয়োহানেস অনেক এনজয় করবে পাহাড়ে, রাইট আব্বা? রক্ত তো রক্তই, এতদিন পর মামুকে দেখে ইহান সেই খুশি। মামা পাওয়া মানেই আকাশের চাঁদ পাওয়া তার হাতে। কি দৌড়টাই না দিচ্ছে সে মামুকে দেখে। ফাইনালি মামু গাড়ির সামনে। You have to park here. No, we park there. On the... No, I'll show you where we park. So, আমরা যাচ্ছি বিএনবি হোটেল। Johannes. Nice. সুন্দর রুম। হাই। So, অনেক সুন্দর রুম। Mama sleeps here, I sleep here, and you sleep there. Okay? অনেক সুন্দর রুম। ওয়াও। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটাও সুন্দর। That's all it needs for a husband room, right? Yes, but the bedroom is really nice, না? Yeah. প্যাট্রিক এসে পুরা চিৎপটাং, সে সারাদিন ড্রাইভ করেছে। প্যাট্রিক, how are you feeling now? Tired. Tired? But you did it. ও লং ড্রাইভ পছন্দ করে না, বাট আজকে হচ্ছে লং ড্রাইভ করেছে। আমরা সেই সকাল 11টায় রওনা দিয়েছিলাম, পৌঁছালাম 9:30টার সময় রাতে। সব মিলিয়ে মানে ব্রেক ট্রেক মিলিয়ে আমাদের সময় লেগেছে প্রায় 10 ঘন্টা। সো উই ওয়ার ভেরি টায়ার্ড। সো আমরা হচ্ছে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আসলাম, এখন ফ্রেশ হয়েছি, ঘুমাবো। এই ছিল আজকের মতো ব্লগ। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ইয়োহানেস, I love you.